গুড মর্নিং আপনাদের সবাইকে। গুড মর্নিং বলো, সকালবেলা গুড মর্নিং। তুবা দেখ গাড়ি আছে এখানে, টাটা কই দাও তুবা, এই তো টাটা কই দাও দিদি। তুবা এখন প্যান্ট পরেছে, ফুল প্যান্ট, টানাটানি করছে খুলবে বলে। এসো এসো, এই যে আমাদের তুবা হাফ প্যান্ট পরেছে, ফুল প্যান্টটাকে হাফ প্যান্ট করে নিয়েছে। আর এখন পায়ে কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে তোমার, কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম, কি সকাল উঠে আমার বানানো হয়েছে ঘুগনি, মুস্কানের বাবা খাওয়া হয়ে গেছে এই জন্য। আর এখানে বসিয়েছি চা, আমার এখন চা খাওয়া হয়েছে। আজকে আগে চা খাবো, তারপর ঘুগনি খাবো। তো আমার চা, আর এখানে চাটনির চা, মুস্কানের বাবা তো চা খাচ্ছে, আর এই বিস্কুট দিয়ে চাটা খাবো, এই বিস্কুট। সকাল সকাল কিরম বৃষ্টি শুরু হয়েছে দেখুন। আজ রবিবার, সারাদিন বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মুস্কান সকালে পড়তে গেছে। ছাতা আছে বাড়ির পাশেই, চলে আসবে হেঁটে। আর আমি বসিয়েছি আর একবার চা। মুস্কানের বাবা যতক্ষণ থাকবে চা করো চা করো, এই চা বসিয়েছি চা। এই আমি ঘুগনি মুড়ি ছুরি ভাজা নিয়েছি, আর এই একটু চা খেয়ে চলে এসছে পরে। আর মুস্কান খাবে এখন চা। বাড়ি চলে গেছে। চাননি কবে, পরশু দিন না, পরশু দিন বাবলি বাড়ি গিয়ে কতগুলো ওদের গাছের আম দেখুন, খুব সুন্দর। এগুলো হিমসাগর, গালি বেনে গালি পেড়ে ব্যাগ ভরে পাঠিয়েছে, খুব সুন্দর। আমি বলেছিলাম একটু শক্ত দেখে আম, কাঁচা কাঁচা দেখে আম পাঠাবি, তাহলে এগুলো সব কাঁচা আছে। এগুলো আমি বিট লবণ দিয়ে কেটে কেটে খাবো। আমার পাকা আমের থেকে মনে হয় যেন কাঁচা আমটা একটু রং ধরা আম হবে, হাফ মিষ্টি হাফ টক, এটাই আমার বেশি ভালো লাগে। তো লাস্টবারের মতো খাবো, কেননা আম তো শেষ হয়ে গেছে। প্রচুর আম পাঠিয়েছে, প্রচুর আম। এখানে কিছু অনেক আম আম্মিদের বাড়ি আছে, আর এখানে আমাদের বাড়ি। এর আগেও গালি অনেক আম পাঠিয়েছিল, খুব সুন্দর আম। এখন বাজে 12:20, আর আমার স্যার এসছে, আর আমি এখানে আম কেটেছি। বাবলি যে আম দিয়েছিল না ঘর, ওই আম একটু কেটে দিয়েছি। চা আর দেবো না, এবার আমটা দিই। ঘরে কিন্তু পড়া শক্ত শক্ত আমগুলো কেটেছি। এটা দেখতে পাকা লাগছে, কিন্তু এটা শক্ত। কাঁচা ভেবে কে করেছি, এখন দেখছি লাল লাল লেগে। জানি না মিষ্টি আছে তো হচ্ছে। হ্যাঁ ধরে রাখ, ফেলে দিচ্ছি জান তুই আবার। একটু টক আছে, এটা টক আছে, মিষ্টি। খুব সুন্দর। ছাদ থেকে এসেছি, এখন এই উঠে বসেছি ঘরে। এখন আর নামবে না আর কি, আমার পড়াশোনা হয়ে গেল। আর তোর কোলে উঠলে বুকে মাথাতে সই কেন? ওই আবার আসছে তো মৌ, দেখি ও জিপে কো চাটছে তো মানু। কি দিদি আর চুম্মা দাও দেখি, চুম্মা দিদি, চুম্মা দাও মামা। বুঝি না বেরোচ্ছি হচ্ছে যে বাবার সঙ্গে একটু চিকেন পকোড়া আনতে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো বাবা তো আসেনি এখনো, ও তো নামাজ পড়তে গেছে, আসবে তারপর নিয়ে যাবো। মুস্কান মাথা হাত দিয়ে কী হচ্ছে দেখি, পারে নামা। কি করছিস, কি পড়ছিলাম? পড়ছিস? খিদে পেয়েছে, প্রত্যেক 2 মিনিটে খিদে পেয়েছে। দাও খেতে দাও। মৌ যাচ্ছে পকোড়া আনতে। ও তাই, ভাগে একটা করে বউয়ের খেয়ে নিতে পারো, ওই একটা দিতে হবে না আমার। পকোড়া এনেছিস?
আচ্ছা দিচ্ছি, বস। পকোড়াগুলো সব সাজিয়ে ফেলেছি, এই যে এখানে আমি আর চাটনি একটা করে নিয়েছি, আরও আছে চা দিয়ে খাবো, আর এদের সব নিয়েছি। চাটনি সসটা ভালো, মোটামুটি সসটা মোটামুটি। গ্রিন চিলি সস, সসটা আমার ভালো লাগে না, তাই না? মোর সসটা ভালো লাগছে তো, কি টমেটো খেতে দেবো? চা মুস্কানের পাপা, মুস্কানের দেওয়া হয়নি, চাটনির চাটা দিই। মুস্কানের জন্য চা এনেছি, চা না খেলে তো হবে না। আর মৌ একটু চা খাবে? মৌ চা খাবে না? লিখছো? ও বাবা, আলু ভাজা, ডাল আর কালকে করলার মাছের ডিম তরকারি ছিল, ওই দিয়ে আজকে দুপুরবেলা হয়ে গেছে। তো রাত্রিবেলা আমি এখন করব ডিম আলু কষা, মানে হালকা হালকা মাখা মাখা ঝোল। এখানে কটা ডিম নিয়েছি আর আলুগুলো লাল করছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে ডিনারে এই হবে। আজকে আর রুটি করবো না, তার মানে হচ্ছে আজকে আটাটা নেই, আটা আনতে ভুলে গেছি আবার, ওই জন্য ভাত করছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ডিম আলু কষা কষা, একদম ঝাল ঝাল করে কষা কষা করেছি কিন্তু। আর এখানে ভাতটা হয়ে গেছে, কিন্তু মুস্কান আর মৌসুম কেউ ভাত খাবে না। এত কষ্ট করে আমি এতগুলো ডিম রান্না করলাম, এখন ওরা পকোড়া খেয়েছে বলে ভাত খাবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তিনজনই খাবো। তো ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।